শুনবো, আমরা সবাইকে সুযোগ দিব। ঠিক আছে, প্রস্তুত থাকবে আলহাজ আব্দুল করিম উচ্চ বিদ্যালয়। আমি শেরবাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর একজন শিক্ষার্থী। আমার জন্মদিনের পর্যায়ে 46তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ 2025 উপলক্ষে আমরা শেরবাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে একটি প্রজেক্ট উপস্থাপন করছি। আমাদের প্রজেক্টটি হলো প্লাস্টিক বর্জ্যের ব্যবহার। এখানে আমরা আমাদের শহরের বিভিন্ন কারখানা থেকে আমরা যত প্লাস্টিক আছে সেগুলো সংগ্রহ করছি এবং সংগ্রহ করার পর আমরা সেটি আগুনে গলাবো। গলানোর পর আমরা বিভিন্ন ধরনের ঘর সাজানোর সামগ্রী যেমন শোপিস, খেলনা, টাইলস ইত্যাদি তৈরি করতে পারি এবং এটি থেকে যে কার্বন ডাইঅক্সাইডটি নিঃসরিত হচ্ছে সেটি আমরা নলের মাধ্যমে পেট্রোল পাইপ দিয়ে মেরে দিচ্ছি। পেট্রোল পাইপ থাকলে কারণ হচ্ছে আমরা যেন গ্যাসীয় কার্বন ডাইঅক্সাইডের গতিপথ ধীরে রাখতে পারি এবং আমাদের বাইরে থাকছে পানি, যার কারণে আমাদের তাপমাত্রা ঠান্ডা থাকবে এবং আমাদের পাইপের ভিতরে ব্লাস্টের সম্ভাবনা কম থাকবে। এরপর গ্যাসটি মেইন চেম্বারে যায়। মেইন চেম্বারে যাওয়ার পর এয়ার পিউরিফায়ার দ্বারা ফিল্টার হয় অপদ্রব, অর্থাৎ ধূলিকণাগুলো আলাদা হবে। আলাদা হওয়ার পর আমরা জানি কার্বন ডাইঅক্সাইডের ক্রিটিক্যাল টেম্পারেচার 31.1 সেলসিয়াস। এর নিচে আমরা চাপ প্রয়োগ করলেই আমাদের কার্বন ডাইঅক্সাইডকে তরল পরিণত করা সম্ভব হবে এবং 31 ডিগ্রি উষ্ণতার নিচে প্রায় 60-52 ডিগ্রি চাপে কার্বন ডাইঅক্সাইডকে তরল করা সম্ভব এবং এটিকে ইস্পাতের সিলিন্ডারে আমরা এটি বাংলাদেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করবে এবং পরিবেশ দূষণ রোধ করবে। এইগুলোই আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।